আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নমস্কার, আমি এই এলাকাতেই থাকি। আপনার গাড়িটা এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এলাম। বলছিলাম যে গাড়ির কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা হয়েছিল, আমি সেটা মিটিয়ে নিয়েছি। আসলে বুঝতেই তো পারছেন না, এখানের অবস্থা, জনবসতি তো সেভাবে নেই। ভাবলাম যদি আপনার কোনো সাহায্য করতে পারি। না, ধন্যবাদ। বাই দ্য ওয়ে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসলে ওই বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি। আজকে আমার একটা ইন্টারভিউ আছে চাকরির জন্য। যাবেন কত দূর? আমি কোলাঘাট। আর আপনি? জানি না। মানে কোথায় যাব আমি নিজেই জানি। সে কি? হ্যাঁ, এই একটু সময় পেলে আমি এমনিই বেরিয়ে পড়ি। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, এই নিয়েই বেঁচে থাকা। আপনি এবার এখানে দাঁড়িয়ে আছেন কেন? উঠে আসুন, এগিয়ে দিন। হ্যাঁ, না না, ঠিক আছে, আমি বাসে বেরিয়ে যাব। কেন? আর যদি আমাদের দুজনের গন্তব্যস্থল এক হয়? আসুন, উঠে আসুন। আপনার গানের গলাটা তো ভারী সুন্দর, তা এভাবে কেন? ভালো করে একটা হয়েই যাক না। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। আপনি এইভাবে হঠাৎ আমাকে ডাকলেন এখানে? না, আসলে ভাবলাম যে যাবার সময় আমরা দুজনে মিলে একটু লাঞ্চ করি। সে নয়, ঠিক আছে, কিন্তু এখন অবধি তো আপনার পরিচয়টাই পেলাম না। পরিচয়? পেশায় ব্যারিস্টার, কলকাতার একটা ছেঁদো গলিতে থাকে। নাম অরুণাভ মুখোপাধ্যায়। আর কি জানতে চান? আপনি যে বলেছিলেন আপনি একা? হ্যাঁ, আমি বিবাহিত। বিবাহিত, তাও একা? মানে ঠিক বুঝলাম না। আমার স্ত্রীর ডিভোর্সও হয়নি তার সঙ্গে, আর সে আমাকে ছেড়ে চলেও যায়নি। হয়েছে গত 8 বছর। ও, আম রিয়েলি সরি। আপনার পরিচয়টা তো জানা হলো না। আমি প্রমীলা ঠাকুর। আমার আদি বাড়ি এই অঞ্চলে। যাচ্ছি একটা চাকরির ইন্টারভিউয়ে। ভেরি গুড, নাইস। আপনি কি ম্যারিড? আমি বিবাহিত, হাজবেন্ডের সাথে ডিটাচ, লাস্ট 3 ইয়ার্স। মানে ডিভোর্সি? ডিভোর্সটা করবো কার সাথে? ডিভোর্সটা হলে তো বেঁচেই যাই, মানুষটাই নেই।
বিয়ের 1 বছরের মাথাতেই আমাকে বাবার বাড়ি রেখে গেল। 1 বছরের সন্তান কোনো কাজের জন্য নাকি বিদেশে যাচ্ছে, তারপর আর কোনো যোগাযোগই নেই। মায়ের কাছেই থাকি। এবারেও বাচ্চাটা বড় হচ্ছে আর আমারও একটা চাকরির দরকার, সেই জন্যই ইন্টারভিউ দিতে যাওয়া। আপনি হাজবেন্ডের জন্য খোঁজার চেষ্টা করেননি কেন? করেছিলাম, কিন্তু শ্বশুর বাড়ি থেকে কোনো সাড়াই পাইনি। শ্বশুর বাড়ির লোক এসব নিয়ে কোনো কিছু মাথায় ঘামায়নি। আমি একা মেয়ে মানুষ, মাথার উপর শুধু মা আছে, কি বা করতে পারতাম। আই সি, সর্ষের মধ্যেই ভূত। তাহলে একটা কাজ করুন, আর একটা বিয়ে করে ফেলুন। আপনার বয়স এখন খুবই অল্প। একা থাকাটা যে কতটা কঠিন, কতটা নিঃসঙ্গ, আমার মনে হয় সেটা আমার থেকে ভালো বোধহয় কেউ বুঝবে না। সেরকম হলে আপনিও তো বিয়ে করতেই পারতেন। বিয়েটা তাহলে করেননি কেন? বিয়ে করলাম না কেন? হ্যাঁ ডার্লিং বলো। হ্যাঁ ডার্লিং বলো 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 বলো। ও হো হো হো, আমি একদম ভুলে গেছি মাই ডিয়ার। হাউ মাচ? হ্যাঁ বাস, only 2 lakhs. No problem, no problem. You must get it out tomorrow. Positively. Okay? Take care. নিজের খেয়াল রেখো। ওকে, টাটা, বাই। এই জন্যই বুঝি বিয়েটা করেননি? কে ফোন করেছিল? গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড? নো, মাই ডটার। আমি যে একা, আমার স্ত্রী চলে গেছে, আমার জীবনের কি মূল্য আছে? 4টি পয়সা রোজগার, ব্যারিস্টারি কর, এগুলো তো বহু বছর ধরে করে আসছি। তাতে আমি আমার জীবনে কি পেলাম? শেষ জীবনে এসে আমাকে এইভাবে একা থাকতে হবে? আমি তো কোন রকম চিন্তাও করতে পারিনি। একা একা ঘুরে বেড়াই, ওই গাড়িটাই আমার সব। ওই গাড়িটাকে নিয়ে আমি উইকেন্ডে বেরিয়ে পড়ি। সেখানে যদি কেউ সঙ্গী হয় ভালো, যদি কেউ সঙ্গী না হয় আমি একাই বেরিয়ে পড়ি। আমার জীবনের আর কোনো মোহ থাকতে পারে না, কোনো মোহ থাকতে পারে না। আমি না জেনে, আই এম রিয়েলি ভেরি। না, আর সরি বলার দরকার নেই। আপনি না জেনে হয়তো বলেছেন, আর শুধু তো তাই নয়, এটা তো আপনার জানার কথাও নয়। থ্যাংক ইউ মাই অনার। ভূমিকা আমার একমাত্র মেয়ে। আমার মতো সে বিদেশে গেছে ব্যারিস্টারি পড়ার জন্য। আমি তার মধ্যে সমস্ত কিছু খুঁজে পাই, আশা ভরসা। আর তাছাড়া ওর মধ্যে আমি আমার স্ত্রীরও অস্তিত্ব খুঁজে পাই। আর এই বয়সে আমি আবার বিয়ে করব? না না। আমি মনে হয় আপনাকে খুব হার্ট করে ফেললাম না? এই কবছরে আমার মনটা খুব শক্ত হয়ে গেছে। আর তাছাড়া এই অল্প সময় তুমি আমায় কতটুকুই বা চিনেছ। সরি, আমি কিন্তু আপনাকে তুমি বলে ফেলেছি। তুমিটা কিন্তু শুনতে মন্দ লাগলো না। এবার থেকে আপনি আমাকে তুমি বলেই ডাকবেন। ঠিক আছে, আপনার তো আবার ইন্টারভিউ দিতে দেরি হয়ে যাবে। চলুন চলুন, আপনাকে এগিয়ে। একদমই না, এখান থেকে আমি এখন 1 পাও নড়ব না। আগে আপনি আপনার ভুলটা ঠিক করুন। ভুল? ভুলই তো এই যে আপনি আবার আমায় আপনি বললেন চলুন বলে।
ও হো 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 হো, এই কথা। চলো চলো চলো। না না, আর বোধহয় সময় দেওয়া যাবে না। তুমি কি রাইস হাফ খাবে? ব্যাস ব্যাস ব্যাস। আপনার কিন্তু এত অ্যারেঞ্জমেন্ট করা একদম উচিত হয়নি। দেখো, আজ সারাটা দিন তোমাকে কাছে পেয়ে খুব ভালো সময়টা কাটলো। আর তাছাড়া সারাটা দিন খালি আমার কথাই বলে গেলাম। কই, তুমি তো তোমার প্রসঙ্গ কিছু তুললে না। আমার কথা? আমার চলার পথ যে আপনাদের মতো এত সহজ সরল নয়, সে অনেক কঠিন। জানতে চাইছেন যখন বলছি তাই। ছোটবেলা থেকে খুব অভাবের মধ্যে মানুষ হয়েছে। মা বাবা খেতে কাজ করতেন, আমি টিউশনি করে আর সেলাই করে আমি আমার পড়ার খরচাটা চালাতাম। এইভাবে কলেজ অবধি পড়াশোনা হলো। মা বাবা ভাবলেন মেয়ের বিয়ে হবে, মেয়ে সুখী থাকবে, তাই বিয়েও দিলেন। আর আমিও করলাম। কপালে আর সুখ জুটল না। বছর ঘুরতে ঘুরতেই সন্তান এলো। তারপর আমার হাজবেন্ড আমাকে এখানে রেখে চলেই গেলেন। কোথায় গেলেন তার আজ পর্যন্ত কোনো পাত্তাই নেই। প্রায় 3 বছর হয়ে গেল। সংসারে তো আর আর্ন করার মতো আর কেউ নেই। তাই আবার সেই খিদের তাড়নায়, পেটের তাড়নায় এই পেশাতে নামতে হলো। কি দেখছেন? না, চলো। কি হলো? হঠাৎ গাড়ি থেকে নেমে এলে যে? ঠিক বুঝতে পারলাম না প্রমীলা, তোমার হঠাৎ কি হলো? আমি আর 5টা মেয়ের মতো নই। আপনার মতো মানুষ খুঁজে পাওয়া সত্যিই অসম্ভব। হ্যাটস অফ টু ইউ, আমাকে এতটা দূর পৌঁছে দেওয়ার জন্য। তুমি কি বলছো? কেন তুমি এরকম ধরনের কথা বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। সরি স্যার, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, কিন্তু আমার অপেক্ষার বাঁধ নিজে থেকেই ভেঙে গেল। আসলে আজ আমার কোনো ইন্টারভিউ নেই আর কোনো জবও করি না, জাস্ট ক্লায়েন্ট মিট করতে আসি। হ্যাঁ, এটাই আমার পেশা। 1 নাইট 5000। শুধু শুধু আপনি আমার জন্য কেন সময় নষ্ট করবেন এইভাবে? এই ধরুন আমরা একসাথে আছি, চেনা পরিচিত কেউ দেখলে সেখানে আপনারও সম্মানহানি হবে, সেটা আমি চাই না। আপনি এখান থেকে চলে যান। আপনার সঙ্গে এরকম একটা মিথ্যে অভিনয় করার জন্য আমি সত্যিই দুঃখিত।
সমাজে তো কেউ আমাদের ভালো চোখে দেখে না, আমাদের কোনো স্থান নেই, মাথা উঁচু করে দাঁড়াবার কোনো জায়গা নেই। আমরা যে গণিকা শ্রেণীর অন্তর্ভুক্ত। ও, আই সি। এই নাও, এটা তোমার ফিস। ছি ছি, এটা আপনি কি করছেন? আমি এটা নিতে পারবো না। হয়তো আমি ভুল করে আপনাকে প্রথমে ক্লায়েন্ট ভেবেছিলাম, কিন্তু আপনার কথাবার্তা, আপনার পরিবার, আপনার স্ত্রীর প্রতি আপনার শ্রদ্ধা দেখে সত্যিই আমার মনটা ভরে গেছে। আপনি শুধু একজন আইন রক্ষকই নন, একজন ভালো মনের মানুষ যাকে শ্রদ্ধা করা যায়। এভাবে আমাকে ছোট করবেন না। একটা অনুরোধ, যদি আপনার নাম্বারটা। সরি, সেই সুযোগ আর হবে না। এটা সত্যি যে তোমার প্রতি আমার দুর্বলতা একটা এসেছিল, কিন্তু আমি তালিয়ার ভূমিকার মাঝে আর কাউকে আনতে চাই না। আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা হল। ভালো থেকো, আসি। আমাদের জার্নিটা আজ এখানেই শেষ হলো। জার্নি, চলার পথ আর জীবন, দুটো জার্নি আজ এক হয়ে গেল। হ্যালো, কোথায় আছো তুমি? আমি তোমার জন্য অপেক্ষা করছি।